আমরা এই ভিডিওটির সাহায্যে একটি মেটাল ডিটেক্টর তৈরি করা শিখব। আপনারা চাইলে এই মেটাল ডিটেক্টরটিকে তৈরি করে এই ধরনের কার আপনারা তৈরি করে নিতে পারেন, রোবোটিক্স কার। এটা সামনে যদি এটাকে প্লেস করে নেন, এরপর যদি আপনি চান এটাকে রিমোটের সাহায্যে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন এবং গভীর জায়গায় বা দূর দূরান্তে কিন্তু আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন। বিশেষ করে এটা কিন্তু সায়েন্স ফেয়ার প্রজেক্টের জন্য একটা উপযোগী প্রজেক্ট হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট হতে পারে। কেননা কিছু ক্ষেত্রে মেটাল যে সমস্ত জায়গায় মানুষ যাওয়া পসিবল হয় না, ওই জায়গায় কিন্তু রোবট যেতে পারে। সেই সমস্ত স্থানের জন্য আপনি যদি এই ধরনের একটি মেটাল ডিটেক্টর প্রজেক্ট তৈরি করেন এবং রোবোটিক্স কার দিয়ে, আই থিঙ্ক এটা খুব ভালো একটা সায়েন্স ফেয়ার প্রজেক্ট হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই পিসিবি বোর্ডে যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলোকে বসিয়ে নেব। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে PCBWay.com এ খুবই চমৎকার একটা কন্টেস্ট চলছে। আপনারা এখানে যদি ক্লিক করেন, এখানটায় আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু PCBWay 11th বেস্ট ডিজাইন কন্টেস্ট। আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট সাবমিট করতে পারবেন। থিমটা কিন্তু উল্লেখ করা আছে যে কন্টেস্টের থিমটা কি হবে সেটা। ডিজাইন রিকোয়ারমেন্টস, এখানে মোটামুটি 3টা রিকোয়ারমেন্টস রয়েছে। এই প্রত্যেকটা রিকোয়ারমেন্টস আপনাকে ফলো করতে হবে। PCBWay এর যে লোগো ফ্যাক্টর আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারছেন। এছাড়া সাবমিশন, ইমেইলিং দেম sponsor@PCBWay.com। সো আপনারা এইখানে তাদের কিন্তু মেইল করার অপশনটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে PCBWay 11th বেস্ট কন্টেস্ট। চমৎকার প্রাইজ রয়েছে। গ্র্যান্ড প্রাইজ হচ্ছে $500 ক্যাশ প্লাস $300 হচ্ছে PCBWay কুপন পাচ্ছেন। টোটাল $800 এর মতো। সেকেন্ড রানার আপনি পাচ্ছেন 200 PCBWay কুপন। মোস্ট ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পাচ্ছেন একজন, $200 কুপন পাচ্ছে। মোস্ট ফাংশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন একজন, সেটাও পাচ্ছেন $200 এর মতো কুপন। এখানে এডিশনাল পার্কস অপশন রয়েছে যে কত তারিখের মধ্যে আপনার লাস্ট এখানে সাবমিট করতে হবে, June 12, 2025। জয়েন আস টুডে ফর ইন্সপিরেশন, এক্সপ্লোর আওয়ার কমিউনিটি। সো PCBWay কমিউনিটি। PCBWay এর SMT সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে SMT সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্ন কি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশন সমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইল সমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা PCBWay থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আর আমাদের কম্পোনেন্ট গুলো এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্লেস করতে হবে। আর এটার যে সম্পূর্ণ কিট, এটা কিন্তু আপনারা দারাজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আমি পাই তাহলে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে পারচেজ করে মডুল আকারেও কিন্তু নিজেরা তৈরি করে এটা ব্যবহার করতে পারবেন। সো এটা খুবই সিম্পল তৈরি করা। এখানে অল্প কিছু জাস্ট কম্পোনেন্ট আছে যেগুলো আমরা ঝটপট এখন পিসিবি বোর্ডে প্লেস করে ফেলবো। পিসিবি বোর্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে কোন জায়গায় কোন কম্পোনেন্টটাকে প্লেস করতে হবে। এট ফার্স্ট আমরা রেজিস্টর গুলোকে প্লেস করব। এখানে 3টা রেজিস্টর মোটমাট ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 470 ওহম, একটা 2 কিলো ওহম, আর একটা হচ্ছে 200 কিলো ওহম। এই পাশে যে রেজিস্টরটা আছে এটা 470 ওহমের, এরপরেরটা হচ্ছে 2 কিলো ওহম, এই পাশে R2, এবং মাঝামাঝি যেটা আছে সেটা হচ্ছে 200 কিলো ওহমের। এইখানে 200 কিলো ওহমটাকে প্লেস করে দিব। সিরামিক ক্যাপাসিটর 22 PF মানের ব্যবহার করা হয়েছে একটি, আর 104 মানের হচ্ছে দুটি ব্যবহার করা হয়েছে। 4 মানের হচ্ছে একটি সিরামিক ক্যাপাসিটর এখানে প্লেস করব। 222 মানের সিরামিক ক্যাপাসিটর এখানে প্লেস করব। আরও একটা 104 আমরা এইখানটায় প্লেস করে দিব। ট্রানজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে 3টি। S9012 এই পাশে ব্যবহার করব। S9012 এইখানে আরও একটি ব্যবহার করতে হবে। 9018 এই পাশে আমরা ব্যবহার করব, এটার পাশেরটা। একটি LED বাতি রয়েছে, অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে এটাকে কানেকশন করতে হবে। এই পাশে 101 ভেরিয়েবল রেজিস্টরটা আমরা এখানটায় প্লেস করব। একটি বাজার ব্যবহার করা হয়েছে। একটি AC টার্মিনাল ব্লক ব্যবহার করা হয়েছে। 100 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আর এই ধরনের 6 পিনের একটি সুইচ আমরা একেবারেই অন অফ করার জন্য এখানটায় প্লেস করে দিব। এখন আমি এই পুরো বিষয়টাকে সোল্ডারিং করে নিচ্ছি। এটার পিছনে যে সিলটা রয়েছে এটাকে অবশ্যই খুলে ফেলতে হবে।
এর মেটাল ডিটেক্টরটি মোটামুটি তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটার মূল কাজ হচ্ছে এটাকে ব্যাটারি পাওয়ার সাপ্লাই দেওয়া। এখানে আপনারা সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। এই কারণে আমি এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করছি। এই ধরনের আপনারা চাইলে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন, আর এই ধরনের চাইলে লিপো ব্যাটারিগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি এটা ব্যবহার করছি। এটা অনেকটা ছোটখাটো সাইজে, এটাকে ম্যানেজ করাটা খুব সহজ হয়। আপনি যদি রোবোটিক্স কার বা ভেহিকেলে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এটাকে ব্যবহার করা যেতে পারে। বা আপনি আপনার যে রোবোটিক্স ভেহিকেলটা ব্যবহার করবেন সেখানে যে পাওয়ার সাপ্লাই থাকবে আপনি চাইলে সেখান থেকেও কিন্তু পাওয়ারটা এখানে ইনপুট দিতে পারবেন 5 ভোল্ট। ওকে, তো আমরা এইখানে জাস্ট টেস্টিং পারপাস এখন এটাকে কানেকশন করে দিচ্ছি। আর এই এসি টার্মিনাল ব্লকের এই পাশে বাম পাশেরটা হচ্ছে প্লাস, ডান পাশেরটা মাইনাস চিহ্ন করাই আছে। এটাকে টেস্ট করার জন্য আমি 5 টাকার একটা কয়েন নিয়েছি। সো এটাকে আমরা যদি এটার কাছাকাছি আনি দেখা যাক কি হয়। সো দেখতেই পাচ্ছেন আমাদের যে এলইডিটা এটা কিন্তু বাজার সহ এলইডি বাতিটা জ্বলে উঠছে। তবে এটা কিন্তু খুব বেশি দূর থেকে ডিটেক্ট করতে পারে না, খেয়াল করছেন। খুব একটা কাছাকাছি নেওয়ার পরেই কিন্তু সে ডিটেক্ট করতে পারে এবং কাছে রাখলে খুব জোরে বাজারটা সাউন্ড দেয়। আর এইটার যে কয়েলটা আছে এই কয়েলটাকে যদি আমরা এক্সটার্নাল ভাবে, অর্থাৎ এই সার্কিটটাকে আপনি যদি চান আপনি পার্সোনালি ব্যবহার করার জন্য, তখন আপনি এইটার যে কয়েলটা আছে সেটাকে যদি ভালোভাবে মডিফিকেশন করা যায় আপনি অনেক দূর থেকেও কিন্তু মেটালকে সেন্স করতে পারবেন। তো এটা মাথায় রাখতে হবে, এটা খুবই ছোটখাটো চিপ পরিসরে করা হয়েছে। এই চিপ সার্কিটে আপনি যদি এটার কয়েলটাকে মডিফিকেশন করতে পারেন তাহলে অনেক দূর থেকেও কিন্তু সে সেন্স করতে পারবে। ওকে, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশন লিখবেন, তাহলে না হয় আমরা একটা সেপারেট ডিআইওয়াই ভিডিও নিয়ে আসবো যেখানে এই কয়েলটা আমরা হাতে তৈরি করে মেটাল ডিটেক্টরটা তৈরি করব। অলরাইট, এখন আরো কিছু মেটাল টেস্ট করা যাক। আসলে কোন ধরনের মেটালগুলো, ধরেন কোন একটা মোটর, এটাও কিন্তু সে সেন্স করতে পারছে। যদি কোনো বিস্ফোরক বা বোমা তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু সার্কিট থাকবে, এবং সার্কিট থাকলে সেখানে মেটাল থাকেই। এর কারণ হচ্ছে এখানে আমরা যে পিছনের দিকে সোল্ডার করি বা যে প্লেটগুলো থাকে এগুলো অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। সো এটার কাছে আনলো দেখেন, এই সাহায্যে কিন্তু আপনার বিস্ফোরকও নির্ধারণ করতে পারছেন। অনেক ক্ষেত্রে সিকিউরিটি সিস্টেমে কিন্তু এই ধরনের মেটাল সেন্সরগুলো ব্যবহার করা হয়। এগুলো অবভিয়াসলি একটু পাওয়ারফুল, কিন্তু আপনি যেহেতু প্রজেক্ট পারপাস এই ধরনের ডিভাইসটা তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনার এক্সপ্লেনেশন থাকতে হবে বড় মেটাল ডিটেক্টর যেভাবে কাজ করে ঠিক একইভাবে। এই ভিডিওতে আমি আর এটার সাথে ওইরকম কম্বিনেশন করে দেখাচ্ছি না, এটাকে সুন্দরভাবে সামনের দিকে হয়তো সেট করে নিতে পারবেন। সেট করে নেওয়ার পর একটা গাড়ির সাথে, রোবোটিক্স কারের সাথে আপনি এটাকে সেট আপ করলেন, এবং এই রোবোটিক্স কারটা কিভাবে তৈরি করা হয়েছিল এটার উপর সম্পূর্ণ ভিডিও কিন্তু আপলোড করা আছে। যারা দেখেন নাই চাইলে দেখে নিতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই রোবোটিক্স কারটা আমাদের মূল কাজ ছিল হচ্ছে আমরা এটাকে আমাদের ড্রোনের যে রিমোট কন্ট্রোলার ছিল, আপনারা জানেন সেটার অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, প্রায় 2-3 কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ সম্ভব হয় যেগুলো রেঞ্জ ভালো। তো ওই রকমভাবে আমরা ড্রোনের যে রিমোট কন্ট্রোল অর্থাৎ RF সিগন্যালের মাধ্যমে কিন্তু এই ডিভাইসটাকে আমরা কন্ট্রোল করেছিলাম, অর্থাৎ রোবোটিক্স কারটাকে। সো আপনি যদি এটার সামনে একটা সেন্সর রাখেন এবং দূর থেকেই আপনার কোনো বিস্ফোরক নির্ধারণ করার প্রয়োজন হয়ে থাকে, আপনি কিন্তু রিমোটের মাধ্যমে সেই জায়গাটায় পাঠিয়ে চেক করতে পারছেন যে সেখানে আসলেই মেটাল আছে কিনা। এবং অনেক ক্ষেত্রে হয়ে থাকে না যে এইরকম একটা জোন আছে, সে জোনে মাটির নিচে বোমাটা আছে বা বিস্ফোরকটা আছে, আপনি জানছেন কিন্তু ওই জায়গায় কোন জায়গাটায় স্পেসিফিক বলতে পারছেন না, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি এই রোবোটিক্স কারটাকে পাঠিয়ে চেক করতে পারেন। কেননা বোমা বিস্ফোরণ হয়ে যদি আপনার কারটা নষ্ট হয় তো সমস্যা নেই, কিন্তু একটা মানুষের জীবন তো সেফ হলো। তো যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও মেটাল জাতীয় কোনো কিছু হারিয়ে গেছে সেটাকেও আপনি খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, আরও অসংখ্য কাজ রয়েছে। আপনারা যারা মেটাল ডিটেক্টর সম্পর্কে জানতে চান একটু গুগল করেন, তাহলেই বুঝতে পারবেন এটা দিয়ে অসংখ্য ধরনের কাজে এই মেটাল ডিটেক্টরগুলো ব্যবহার করা যায়, এবং এটা অল্প টাকা খরচের মধ্যে পেয়ে যাবেন। এটা দারাজে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমিও দারাজ থেকে কিনেছি। আপনারা জাস্ট একটু খুঁজলেই পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, যদি এটা আমি পাই আর কি। এটার লিঙ্কটা যদি আমি পাই আমি অবশ্যই আপনাদের জন্য শেয়ার করবো। তো এই ছিল প্রিয় ভাইরা ওভারঅল আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।